গুড মর্নিং বন্ধুরা, আমি তনুশ্রী। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এর আগে একটা শর্ট ভিডিও দিয়েছি আমাদের ইন্ডিয়া থেকে বটসওয়ানার জার্নির। আজকে ভাবলাম একটুখানি লং ভিডিওই দিই। এটা ছিল আমাদের আগের দিনের প্রস্তুতি এবং সেটার একটা ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম, তাই শেয়ার করলাম। এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম 3:30 নাগাদ বাড়ি থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য। হ্যালো গাইস, আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। আমরা চলেছি কোথায়? চাঁদের পাহাড়, আফ্রিকা। চাঁদের পাহাড়। বুনিপকে মেরে আসতে হবে এবারে, তাই না? বুনিপকে। এরপরে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। বেরোবার সাথে সাথে হালকা বৃষ্টিও শুরু হয়েছিল। বেশ ভালো লাগছিল যে একটু গরমের থেকে একটু স্বস্তিটা পেয়ে যাচ্ছি। আর এরপরে আমার মা বাবা দাঁড়িয়েছিল, বৌদি এসেছিল, আমার দিদা এসেছিল, আমার ভাইপো এসেছিলো আমাদের সাথে দেখা করার জন্য, আমাদের সি অফ করতে। এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, আমার মা, বৌদি, দিদা ওই পাশে মুখ ঘুরিয়ে কি দেখছে জানি না। আর বাচ্চারা তো খুব এক্সাইটেড ছিল। নতুন জায়গা, নতুন দেশ, নতুন বন্ধু, নতুন স্কুল, সব কিছু নিয়ে বেশ মজাতেই ছিল। ওদের কোনো মন খারাপ ছিল না, যদিও বোঝার কথাও নয় সেটা, কিন্তু বাদবাকি সবাই একটুখানি মন খারাপ করেই দাঁড়িয়েছিলাম। একদম সময় ঘনিয়ে আসছিল সবাইকে ছেড়ে যাওয়ার। তো আর দেরি না করে এখানে আমার বর আর আমার শ্বশুরমশাই পিএনআরের সাহায্যে কিছু চেক করে তারপরে আমরা ভেতরে ঢুকলাম। ঢুকেই আমরা প্রথমে চলে এসেছিলাম লাউঞ্জে। অনেকক্ষণ আগে লাঞ্চ করে বেরিয়েছিলাম, তাই জন্য খুব খিদে পেয়ে গেছিলো। তাই আমাদের মেসো আমাদের নিয়ে এসেছিলো এই লাউঞ্জে। একটুখানি খাওয়া দাওয়া করে আমরা গেলাম গেট নাম্বার 18 দিকে। ফ্লাইট দিয়ে দিয়েছিল, বোর্ডিংও শুরু হয়ে গেছিলো। ফ্লাইটে উঠে এবারে টেক অফ করার পালা। যদিও মনটা একটু খারাপ ছিল, কিন্তু তাও মনে হচ্ছিলো যে ইন্ডিয়াতেই আছি, এখনও সবার সাথেই আছি, মাটির সাথেই আছি, নিজের দেশের সাথে আছি। তাই খুব একটা মন খারাপ না হলেও ঠিক ছিল, ঠিকঠাক ছিল। তারপরে সবাই বসে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছিলাম, বেশ টায়ার্ড ছিলাম সবাই। এখানে আমার মেয়ে জুতো টুতো সব খুলে একাকার কাণ্ড করছে। আর রাতের শহর আমার কলকাতা দেখতে বেশ ভালো লাগছিল। আবার বেশ কয়েক বছর বাদে আবার দেখতে পাবো তোমায়। এরপরে আমরা নেমে গেছিলাম দিল্লি থেকে নেমে হাঁটা শুরু করেছিলাম এবং ইন্টারন্যাশনাল ডিপারচারের গেট যে এত দূরে ছিল, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। হেঁটেই চলেছি। মাঝখানে আমার ছেলে মেয়ে কিছু আবার একটু ফটো তুলে আমরা একটুখানি মানি এক্সচেঞ্জ করে নিলাম। মানি এক্সচেঞ্জ করে চললাম অবশেষে আমাদের দেশ ছাড়ার পালা। ফ্লাইট দিয়ে দিয়েছে, বোর্ডিং শুরু হয়ে গেছিলো, এগিয়ে চলছিলাম ফ্লাইটের দিকে। আর তার সাথে সাথে অনেকটা মন খারাপ নিয়ে এবার মনে হচ্ছিলো যে সত্যি আমার দেশটাকে, আমার পরিবারের সব মানুষগুলোকে ছেড়ে অনেক দিনের জন্য চলে যেতে হচ্ছে। তাই মনটা খুব খারাপ হয়ে গেছিলো তখন। এরপরে আমরা ফ্লাইটে উঠে গেলাম, সিটে বসে ব্যাগপত্র গুছিয়ে। এরপরে শুরু হলো সেফটি অ্যানাউন্সমেন্ট। আমাদের এখানে যেরকম ডোমেস্টিক ডিপারচারে কি হয়, ডেমো করে দেখায় এয়ার হোস্টেসরা, বাট এখানে আমাদেরকে সামনে স্ক্রিনের মাধ্যমে সব বুঝিয়ে দিচ্ছিলো এবং অ্যানাউন্স হচ্ছিলো। তারপরে আমাদের ফ্লাইট ছাড়লো, তখন বাজে রাত 2:15 এবং আমাদের এই ফ্লাইট ল্যান্ড করবে ভোর 6টা নাগাদ অ্যাডিস আবাবা ইন্দোনেশিয়ার অবস্থিত। চলো, টাটা, বাই বাই ইন্ডিয়া। আবার ফিরে আসবো কয়েক বছর বাদে তোমার কাছে। ম্যাপটা খুলে দেখছিলাম ঠিক আমাদের যাত্রাপথটা কতটা দূর। এরপরেই আমাদেরকে ডিনার বলবো না লাঞ্চ বলবো জানি না, বা ব্রেকফাস্ট বলবো জানি না, খাবার সার্ভ করে দিয়েছিল। তারপরে খানিকটা ঘুমিয়ে নেওয়ার পরে খাওয়া দাওয়া করে যেই চোখটা খুললাম, দেখলাম যে ফ্লাইটটা একদম আমাদের ইন্ডিয়ার প্রান্তে, মানে আমরা ইন্ডিয়া ক্রস করছি তখন, করে প্যাসিফিক ওশানে ঢুকছি এবং তারপরেই পৌঁছে যাব আরেকটা নতুন দেশে। চোখের কোণায় জল ছলছল করছিল ঠিকই, কিন্তু নতুন
দেশ, নতুন জিনিস, নতুন জায়গা সব কিছু ডিসকভার করব সেই আশা নিয়ে চোখের জলটা মুছে এগিয়ে চললাম। তারপরে খানিকটা ঘুমিয়েও নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম যে অলরেডি আমরা একটা নতুন দেশে চলে এসেছি, ইথিওপিয়া দেশ। আর অ্যাডিস আবাবা সিটি এই ইথিওপিয়াতেই অবস্থিত। জানলা দিয়ে খুব বেশি দেখা যাচ্ছিল না কিছুই, তাও ওই ঝাপসা কাচের মধ্যে দিয়ে সিটিটা দেখার চেষ্টা করছিলাম, অ্যাডিস আবাবা। এই দেখতে দেখতে আমরা ল্যান্ড করে গেলাম অ্যাডিস আবাবাতে। এরপরে ছিল আরও একটি ফ্লাইট অ্যাডিস আবাবা থেকে ডাইরেক্ট গ্যাবরন। ভেবেছিলাম অনেকটা সময় পাবো, বাট দেখলাম যে নামার পরে পৌঁছাতে পৌঁছাতে আবার সেই গেট অবধি আমাদের যে গেট নাম্বার ছিল বেশ অনেকটাই সময় লেগে গেছিলো। এবং তারপরেই শুরু হয়ে যায় ওখানে বোর্ডিং। খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছিলো। তারা তো একদম সময় পাইনি সেই ক্লিপসগুলো নেওয়ার, এবং ফ্লাইটে উঠে গেছিলাম। তারপরে আমাদেরকে একটু রিফ্রেশমেন্ট দিয়েছিল, একটু বিস্কিট, জুস, জল এইসব দিয়েছিল। সেগুলো খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলো মেইন কোর্স। এ দেখো আমার মেয়ে একবার অরেঞ্জ জুস খাচ্ছে, একবার জল খাচ্ছে। এরপরেই ব্রেকফাস্ট সার্ভ করেছিল। ছিল একটা কাস্টার্ডের মতন, বান, বাটার, চিকেন আর একটু রাইস। আমার মেয়ে আগের ফ্লাইটে যেহেতু কিছু খায়নি, তাই এখানে একটুখানি ঝটপট করে খেয়ে নিচ্ছিল। প্রায় 7 ঘন্টার মতন সময় লাগবে বলে কিছুই করার ছিল না। ঘুমটাও হয়ে গেছিলো রাত্রে ঠিকঠাক, তাই জানলা দিয়ে দেখছিলাম। কিছুই যদিও সেরকম দেখা যাচ্ছিল না, শুধু জঙ্গল আর জঙ্গল মনে হচ্ছিল। তো সেইটাই দেখছিলাম। এরপরে বেশ খানিকটা সময় অতিক্রান্ত করার পরে অবশেষে আমরা পৌঁছালাম নতুন দেশে, নতুন শহরে। ওর অফিস থেকে একজন স্টাফ এসেছিলেন, সাহু স্যার, আমাদেরকে নিতে। খুব ওয়ার্মলি ওয়েলকাম করে আমাদেরকে নিয়ে গেলেন। আপাতত আমরা হোটেলেই উঠেছিলাম কিছু দিনের জন্য। এখানে রাস্তাঘাট আর পরিষ্কার আকাশ খুব ভালো লাগছিলো দেখতে। সত্যি কথা খুবই ভালো লাগছিলো, একদম পরিষ্কার সিটি একটা যাকে বলে। তো এই গাছগাছালি, নতুন রাস্তা, নতুন শহর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেলে। চলো আজ পর্যন্ত আজকের ব্লগটা এইটুকুনি। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলে যেও না। টাটা, বাই।